আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে গোল গলা মেক্সি কাটিং করে দেখাবো। তো এখানে আমি কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ, আর মেক্সির লম্বা হচ্ছে 52 ইঞ্চি, হাতার লম্বা 10.5 ইঞ্চি এবং হাতার মোহরি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টাকে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এবার নিচ থেকে একটা শেপ দিয়ে কেটে নিব। তারপর 3 ইঞ্চি উপরে একটা মার্কিং করে নিব এবং মার্কিং থেকে 52 ইঞ্চি ধরে উপরে এনে আরও আধা ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা সোজা করে কেটে নিব। তারপর এদিকে কোলার সাইড থেকে 5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের জন্য 6 ইঞ্চি পরিমাণ, ফুট নিয়েছি 2 ইঞ্চি এবং গলার জন্য নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো এখন এগুলোকে সোজা করে মার্কিং করে নিব। মার্কিং করা হয়ে গেলে এভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। তো গলার ভেতরের যে কাপড়টা ছিল ওইটাকে আমরা আবারও 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং গলার জন্য উপরে নিয়েছি 2.25 ইঞ্চি পরিমাণ এবং উপর থেকে নিচে নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা এটাকে গোল গলা কাটিং করে নিব। বাড়তি যে কাপড়টা ছিল ওইটাকে আমরা সোজা করে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি এবং এখানে আর্মহোলের শেপ দিয়ে দিব। এখন আমরা 10.5 ইঞ্চি পরিমাণই নিয়েছি, কারণ এখানে কুচি দেব। তো 1 ইঞ্চি যেহেতু আমাদের কুচি দেওয়ার পর বাড়বে, সেজন্য আমরা এখানে বাড়তি কাপড় নিয়ে নিই। এখন গলার যে কাপড়টা ছিল ওইটাকে আমরা 2 পার্ট করে আলাদা করে নিব এবং সামান্য একটু কাপড় রেখে উপর দিক থেকে এইভাবে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে তারপর উপর থেকে আবারও ছাপ সেলাই দিতে হবে। তো ছাপ সেলাই দেওয়া হয়ে গেলে এভাবে আরেকটা সেলাই দিতে হবে এই দিক দিয়ে, যেন কাপড়টা এদিক সেদিক আলাদা হয়ে না যায়। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে 2 ভাঁজে ভাঁজ করে আনুমানিক একটা মার্কিং করে আনুমানিক একটু কেটে নিয়েছি, যেন এই গলার কাপড়টা আর বডির কাপড়টা ঠিক থাকে, কুচিটা যেন উপর নিচ হয়ে না যায়, সেজন্য একটু কেটে নিয়েছি। এবার কাটা থেকে শুরু করে কুচি দেব আমরা। যেখান থেকে কেটেছিলাম ওইখান থেকে কুচি শুরু করেছি এবং ওইখানেই শেষ করব। এবার গলার কাপড়টা রেখে তার উপরে বডির কাপড় রেখে উল্টা দিকটা উপরে রেখে আমরা সেলাই করব। এবার গলার কাপড়টার উপরে চাপ সেলাই দিতে হবে। আর চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু অবশ্যই নিচের কাপড়টা গলার দিকে থাকতে হবে, মানে উপর দিকে থাকতে হবে। যেদিকে আমরা চাপ সেলাইটা দেবো কাপড়টা সেই দিকে যেন থাকে। এখানে আমি আর একটু সুন্দর করার জন্য 2টা চাপ সেলাই দিচ্ছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন।
তো আমাদের গলার কাজ শেষ। এই যে এখন আমরা ফুট জয়েন দিয়ে নেব। তারপর উপর থেকে আরেকটা চাপ সেলাই দিতে হবে এবং যেদিকে চাপ সেলাইটা দেবো সেদিকে যেন ভিতরের কাপড়টা থাকে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে হাতার কুচি দেব, সেজন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড়কে 2 ভাঁজে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন এইভাবে কুচিগুলো দিয়ে দেব। তো এখন হাতার কাপড়ের উপরে কুচির কাপড়টা রেখে আমরা এইভাবে সেলাই করব। এখন এটার বাড়তি অংশগুলো একটু সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর উল্টিয়ে হাতার উপরের দিকে আবারও চাপ সেলাই দিতে হবে। এখানেও আমি 2টা চাপ সেলাই দিয়েছি। এবার বডির যে বগলের কাপড় ওইখানে রাখবো, তারপরে এখানে হাতার কাপড়টা রেখে এভাবে সেলাই করব। তো এখানে কিন্তু আমি অবশ্যই 2টা সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা হাতার আর মহল সেলাই করব। হাতার মোহরি সেলাই করে নিয়েছি। এখন আমরা বডিটা জয়েন দিয়ে আবার 2 সাইড থেকে সেলাই করব। তো আমরা আবারও হাতার মোহরিতে 2টা সেলাই দিব। এভাবে বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। এখন নিচ থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন। এই যে আমাদের গোল গলা মিক্সি কাটিং এবং সেলাই হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আর আমি ইউটিউবে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।